আমি এখন যেখানে যাচ্ছি প্রচণ্ড রৌদ্র দিয়া, আপনারা হয়তো গেলে বুঝতে পারবেন যে আমন ধানের মৌসুমে আমাদেরই এক বড় ভাই যে একটা আমন ধান করে যে একটা মার খাইছে, অর্থাৎ বেটার একটা যে একটা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা তুলে ধরার জন্য আমি যাচ্ছি। দেখেন আসলে উনি তো ধান করছিল ধান 103, এটা ভুলবশত হয়ে গেছে 28। এখন তো গিরস অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন তো খুবই ভয়াবহ অবস্থা, আসলে দেখলেই বুঝতে পারবেন। এখন এই যে কি একটা ইয়া হচ্ছে, তবু গিরস ক্ষতির এত ক্ষতি হওয়াতেও কোনো আক্ষেপ না, হয়তো হয়ে গেছে। দেখেন ধান বলতে কিচ্ছু নাই, তবু কি করা যাবে। এই অনেক বড় ক্ষেত, প্রায় 70% জমি এখানে দেখতেই পাচ্ছেন। কৃষক এটার উপরে নির্ভর করতো, এটা এরকম হয়ে গেছে। এখন ইয়া নাই, এখন পরিস্থিতি শেষে এখন কৃষকের কাছে যাই, গিয়া প্রশ্ন করি, দেখি কি হয়, কি বলছে। আসসালামু আলাইকুম ভাই। আসলে ভাই আপনি ক্ষেত কাটেল দাছেন, বিষয়টা কি? এমন তো ক্ষেত লাগার কথা না। ধান হওয়ার কথা আছে, এই যে 103, এই ধান দিতে আনি এটা 103 হওয়ার কথা। আমি 20টা একজনের টানছিলাম, এখন হয়েছে 28। এখন তো প্রায় আমার বহুত টাকা ক্ষতি। কি করবাম, এখন তো এটি কাটতে নেওয়ানি লাগবে। তাহলে আমরা আর বীজতলা রোপণ করার আগে অবশ্যই ভালোভাবে এই চেক করা উচিত, তাই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ। কি করবাম ভাই? আসলে দর্শক বুঝতে পারছেন যে বীজতলার হয়তো বীজ রোপণ করার সময় হয়তো বুঝতে পারে নাই, নয়তো কোনো সমস্যা হয়েছে, এই কারণে এরকম হয়ে গেছে। আসলে অনেক বড় ক্ষেত তো, ওই যে দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখাই তাহলে বুঝতে পারেন। দেন কত বড় ক্ষেত, এটা এরকম হয়ে গেছে গৃহস্থ। এটা এখন তো খুবই বিপাকে আছে। আর যাক, তবু উনি অনেক সন্তুষ্টি আছে, কোনো সমস্যা নাই। আগামীতে হয়তো আরো ভালো কিছু হবে। ওই যে ওই